আমাদের কাছে আমরা কতগুলি রেভিনিউ অর্ডার যেগুলি থাকে ডাইভারশনের জন্য, নামজারির জন্য যে অর্ডার, ডিজিটালি সাইন্ড অর্ডার তৈরি হয়, কিছু কতিপয় তারা সো কল্ড মুহুরি বা দালাল, মিডলম্যান, টাউট, ওরা কি করে, এটা কম্পিউটার থেকে কপি পেস্ট করে অর্ডারটা অ্যাটাচ করে দেয়, কারুর মাথা কারুর লেজ এরকম করে দেয়। তাতে কি হয়, মানুষ হয়তো প্রতারিত হচ্ছে। যখন সে এই কাগজটা নিয়ে যখন অন্য একটা কাজ করতে আমাদের কাছে আসছে, তখন ধরা পড়ছে যে এটার সাথে না, যা ওই অফিসার তখন ছিলেন না, বা এই সিগনেচারের সাথে এই কন্টেন্ট হতে পারে না, যে অ্যাসাইন্ড এরিয়ার সাথে যে এরিয়া ভাগ করা থাকে অফিসারদের, ওই অফিসারের এরিয়াতে এই এখতিয়ারের মধ্যে এই সার্টিফিকেট যায় না। বিভিন্ন ধরনের অ্যানোমালি, মানে যেটা আমাদের সাথে রেভিনিউ সিস্টেমের সাথে ম্যাচ করে না, তারা ওই ভুলগুলি যখন করে, এগুলি আমরা ইজিলি বুঝতে পারি। তারপরে যখন এটা আবার কম্পিউটারে চেক করা হয়, ফাইনাল প্রসেস করার সময় ইজিলি ধরা পড়ে। এরকম আমরা অনেকগুলি বাজেয়াপ্ত করছি এবং ইনভেস্টিগেশন শুরু করেছি। এবং রিসেন্টলি আমরা এফআইআর করেছি এক ব্যক্তি, উনি ওই ধরনের জাল কাগজ দিয়ে নেক্সট প্রক্রিয়া করতে আসছিলেন। তখন ওনাকে যখন জেরা করা হয়েছে, উনি নাম বলেছেন একজন তাপস দেবনাথ বলে একজন, ওনার কাছ থেকে এই ধরনের কাগজগুলি উনি করতে দিয়েছেন। করার পর উনি এই ফেক জাল পেয়েছেন। আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করেছি, পুলিশ তদন্ত করবে নেক্সট যা প্রসিজার। আমি মানুষকে অ্যালার্ট করতে চাই, আপনাদের যদি মিডলম্যানের থ্রুতে যদি আপনারা কাজ করাতে যান, আপনারা প্রতারিত হবেন। আপনাদের কাছে ফেক কাগজ যাচ্ছে, আপনাদের কাছে ফেক ডাইভারশন পাচ্ছেন, সেই ডাইভারশন নিয়ে আপনি কাগজে খুশি, কিন্তু কম্পিউটারে কিন্তু এটা বাস্তবায়িত হচ্ছে না। যখনই আপনি আসবেন 5 বছর পর, 10 বছর পরে দেখবেন যে আপনার কাছে জাল কাগজ নিয়ে আপনি জাল মিউটেশন হয়েছে, জাল ডাইভারশন হয়েছে, যদি আপনাদের ওই সব টাউটদের সহায়তা নেন আর কি। আপনি তহসিলে যান, একদম পুরো ভেরিফাই করে আপনার কাজটি করান। যদি সেইভাবে নিজে সময় লাগবে, নিজে যাবেন। মিডলম্যান যেমন আপনাকে যদি 7 দিনের কাজ যদি বলে আমি 8 ঘন্টায় দেবো, সেটা নিশ্চয়ই প্রতারিত। একটা জাল কপি ছাড়া আপনি কিছু এক্সপেক্ট করা উচিত না। শুনতে পেলাম যে কাল হয়তো বা পরশু একজন লোক তার বিভিন্ন কাগজ নিয়ে এখানে এসেছিল, তার পরিপ্রেক্ষিতেই আপনারা আইনের দ্বারস্থ হয়ে আইনের মারফতে ওই তাপস দেবনাথের নামে যে এফআইআর করেছেন। কিন্তু স্যার, এই অফিসে একজন ঘরোয়া একজন মহিলা 50,000 টাকার বিনিময়ে আধার করে দিবে কৈলাসর এক মহিলার থেকে টাকা নিয়েছিল। সেটা নিয়ে বহুত শোরগোল হয়েছে এখানে সাজিদ মিয়া বলে একটা লোক থাকে, প্রতিদিন সন্ধ্যায় ও আসে বিভিন্ন দপ্তরে ঢোকে এবং ওকে এইভাবে আইডি নেয়। এবং এখানে যারা কর্মরত তাদেরকেও আমি অনেকবার বলেছি যে সাজিদ মিয়া এমন একজন ফ্রড বা কিন্তু বিভিন্ন দপ্তরে দেখা যায় ওকে। এই বিষয়ে কি আপনি কোনো পদক্ষেপ নেবেন? আজকে এরকম বহু ব্যক্তি আসে, এটা পাবলিক অফিস, যে কেউ আসতে পারে, তখন আমরা কাউকে সবকে ধরে ধরে বলতে পারি না তুমি এই কাজ করতে, সে কাজ। যখনই আমাদের কাছে তথ্য প্রমাণ একদম পারফেক্ট হয়ে যায়, আমাকে তাকে ধরা আইনের আওতায় আনার তখনই আমরা অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করি। আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট ফর আস টু ফ্রেম এভরিওয়ান। তবে আজকে আছে, কালকে সে আছে, কালকে হুড়ারতে আছে, এই সিস্টেম তো বন্ধ হবে না। আজকে আছে, আপনি বললেন সাজিদ মিয়া আছে বা তাপস দেবনাথ আছে, কালকে আরেকজন লোক আসবে, সেই রাস্তায় আসবে। কিন্তু অ্যালার্ট হতে হবে, সতর্ক হতে হবে মানুষকে। তারা যদি এই মিডলম্যানের সাহায্য নিতে চায়, কম সময়ের মধ্যে কাজ করাতে চায়, মানুষ প্রতারিত হবে। আপনি ডাইরেক্টলি অফিসে আসুন, রেভিনিউ কাজ তহসিলে যাবেন, তহসিলে গিয়ে কাজ করুন। আপনি যদি মনে করেন যে আবার এদের মাধ্যমে কাজ করবেন, তাহলে স্যার আটক করা হয়েছে, এটা পুলিশ কাজ করবে। এফআইআর করা হয়েছে, এফআইআর পরে তদন্ত হবে, ইনভেস্টিগেশন হবে, সব তথ্য প্রমাণ আমরা অ্যাটাচ করে দিয়েছি। ঠিক আছে। আমরা আরেকটা কথা আপনার জানান দিতে চাই, যারা আইডেন্টিফাইড এরকম টাউট হবে বা প্রতারক হবে, তাদের বড় বড় ছবি আমরা এসডিএম অফিসের সামনে টাঙিয়ে রাখবো মানুষকে সতর্ক করার জন্য। এটা আমাদের নেক্সট স্টেপ। এসডিএম অফিসের সামনে আপনারা সবাই এসডিএম অফিসে, এছাড়া আমাদের যে এসডিএমের যে ফেসবুক আছে, ওইটার মধ্যে আমরা ডিটেলস দিয়ে দেবো। উনি হচ্ছে একদম আইনের থ্রুতে আমরা এস্টাবলিশ করেছি, সে মানুষের সাথে ধোকাধারি করেছে এবং প্রতারক। বি অ্যাওয়্যার অফ দিস। আর আমি যারা আমাদের ডিড ডেটার অ্যাসোসিয়েশন আছে তাদের সাথেও কথা বলবো, তাদের যাতে রেজিস্টার্ড মুহুরিরা যারা আছেন তাদেরও ছবি আপনারা দিয়ে রাখেন, এরা রেজিস্টার্ড। তাদের থ্রুতে আপনারা যারা কাজ করতে চায় তাদের কাছে অ্যাপ্রোচ করুক, যাতে আজে বাজে যাতে মানুষকে প্রতারিত করতে না পারে।